যেহেতু সিরাজগঞ্জ কলেজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আছে, আমাদের সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্বাচিত যে কমিটির উদ্দেশ্যে আমার দুটি কথা। সেটা হলো, গত 17 বছর নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হয়েছে, যার কারণে নতুন প্রজন্ম সত্য ইতিহাসটা অনেকেই জানে না। তোমাদের যেটা দায়িত্ব এখন, নতুন ইতিহাস সত্যকারের ইতিহাস নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে জানাতে হবে। আর একটি মূল বিষয় হচ্ছে, যে সকল ছাত্র ছাত্রীরা আছে প্রতিনিয়ত কিন্তু তারা সমস্যার সম্মুখীন হয়। ছাত্রীদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমরা চেষ্টা করবে। আর বিশেষ করে ছাত্রী মনি আছো, তুমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দলের একমাত্র সৈনিক, আরো আছে একটু পরে দেয়, আরো আছে অনেক সমর্থক। সেটা আমি বলতে চাই যে তোমরা আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে। মেয়েরা কিন্তু মাথার মধ্যে, মেয়েদের কিন্তু মন অনেক সফট এবং মেধা কিন্তু তীক্ষ্ণ, এবং সেটা যে ওনারা যেটা ধারণ করে একবার যদি মাথার মধ্যে নেয়, সেটা কিন্তু বাস্তবায়নের জন্য তারা যে সংগ্রামটা করে অনেক জিনিস তা পায় না। এটা কিন্তু বাস্তব সত্য কথা। সেই জন্য তোমার কাছে একটা আমার অনুরোধ থাকবে, সকল বিশ্ববিদ্যালয় কলেজের যারা ছাত্রীরা আছে, ছাত্রী বন্ধুদের সাথে কথা বলবে। আর আমাদের কোনো ছাত্র নেতারা কোনো সময় ছাত্রীদের সাথে বিশেষ করে এমন আচরণ করবে না যেটাতে দেখতে খারাপ দেখা যায়, অশালীন দেখা যায়। এই ব্যাপারে কিন্তু বিরত থাকবে তোমরা। আর তোমরা তাদের সমস্যাগুলির ব্যাপারে তোমরা কাজ করবে। কাজ করতে গিয়ে যদি মনে করো যে অর্থনৈতিক কোনো বিষয় থাকে, আমরা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করবো এবং আগামী 9 তারিখে সম্ভবত কলেজ খুলবে, 12 তারিখে কলেজ খুলবে। যেদিনই কলেজ খুলবে, জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা বড় সেখানে একটা মিছিল করবো, শুভেচ্ছা মিছিল। আমরা জানাবো যে জাতীয়তাবাদী ছাত্র দল, আসলে জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু হাঁটি পা করে তিন করে জাতীয়তাবাদী ছাত্র দল আজকে আমরা বিএনপির নেতা হয়েছি বলেই কিন্তু বিএনপি আজকে টিকে আছে। কারণ আমরা 90-এর স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই, আমরা 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে শাসন লড়াই করছি। যার কারণে আজকে সেই ছাত্র নেতারা আজকে বিএনপির নেতাতে রূপান্তরিত করেছে। সেই জন্য তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের নেতৃত্ব দিবে।